বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলছেন যে ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। এই বাণীটিকে নিয়ে একজন কমেন্ট করেছেন যে আমি তাকে ভাববো, তিনি কি আমাকে রান্না করে খাইয়ে দেবেন, মানে খেতে দেবেন? এইটাকে আপনার এই নিয়ে কি মত আমাদের একটু বলেন। বন্দে পুরুষোত্তম, সকলকে আমার তিনি কি সত্যি খেতে দেবেন? হ্যাঁ, বেশ মজার প্রশ্ন। তা তিনি খেতে দেবেন কি না দেবেন, এই প্রসঙ্গে যদি হ্যাঁ না উত্তর বলা হয় তাহলে আমি বলবো তাহলে করে দেখতে পারেন, ভেবে দেখতে পারেন, করে দেখতে পারেন কি হয়, আর তাহলে কিন্তু বোঝা যাবে তিনি সত্যিকারের দেবেন কি দেবেন না। এই নিয়ে আমার যে এর মানেটা কিন্তু একটু বোঝার প্রয়োজন আছে। ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। তুমি ভাবো তাকে মানে কি? পরম দয়াল শ্রী ঠাকুর বলছেন, নাম করো আর মনন করো ইষ্টের যত গুণাবলী, ভাবে কর্মে মক্ষ করো জ্ঞানে গুণে হবে বলি। তার মানে কিন্তু এটা যে নাম করো আর মনন করো ইষ্টে তিনি কিভাবে করতে বলেছেন সেই জিনিসগুলো করা জানা, তাহলেই কিন্তু জিনিসটা হবে। আমরা অনেক সময় ভগবানের ওপর ভরসা করে বসে থাকি যে ভগবান সব করে দেবেন। অ্যাকচুয়ালি ভগবান করে দেবেন এই বিশ্বাসটা যদি থাকে তাহলে কিন্তু ভগবান যেভাবে করাবেন যা বলছেন তাও কিন্তু শুদ্ধ হবে। ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, তুমি নিমিত্ত মাত্র, যুদ্ধ করতে হবে, আমি ওদের মেরে রেখেছি, তোমাকে তীর ছুঁড়তে হবে, তো বাণ তোমাকে ছুঁড়তে হবে, তুমি উপলক্ষ মাত্র। আমরা যদি এই ভাবটা রাখি আমি উপলক্ষ, আমাকে যা যা করণীয় আমায় এটা করতে হবে, তাহলে কিন্তু অটোমেটিক এটা বোঝা যায় যে আমি ভাবছি মানে এই নয় যে চুপচাপ আমি নিথর ভাবে স্ট্যাচুর মতো আমি তার কথা ভেবে যাচ্ছি, হাতে পাখা নিয়ে বসে থাকলে হাওয়া না করলে, হাতে পাখা নিয়ে বসে আছি হাওয়া না করলে ঘোরা ঘোরা, সেটা কি বলা আছে নাকি যে তিনি যেভাবে বিধান দিয়েছেন সেইভাবে করতে হবে। এটাই কিন্তু তাই যে ভাবছো বসে মানে এই নয় যে আমি আমার মতো কাজ করব, আমার খেয়াল মতো করব তা নয়, মানে আছে না যে আমার খেয়ালে করব তা নয়, তার খেয়ালে করতে হবে। তাহলে আমাদের সমস্ত কাজ কিন্তু সুষ্ঠুভাবে হয়, জীবন সুন্দর হয়, জীবন মধুর হয়। সেই জন্য ঈশ্বরকে মাথায় নিয়ে সব কাজ করতে হবে, এটাই হচ্ছে বিশ্বাস কথা, যে সেইভাবে করতে হবে। আর একটা এই প্রসঙ্গে যদি কথা বলতে হয়, আর একটা আমার কিন্তু এই প্রসঙ্গে দুটো ঘটনা কিন্তু আমার এই মুহূর্তে মনে পড়ে যাচ্ছে, যে সত্যিকারের যে এই প্রশ্নটা কিন্তু আমারও কিন্তু মনে একদিন এসেছিল, এই প্রশ্ন, ঠিক এই প্রশ্নটাই, যে শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন যে তোরা এই নিজের খাবার দেওয়ার জন্য এইসব নিয়ে এত চিন্তায় ব্যস্ত হয়ে থাকিস, ভগবান তোদের খাবার জোগানোর জন্য মাথায় করে তোদের দরজায় দাঁড়িয়ে আছে। শ্রী শ্রী ঠাকুর এই যে বলছেন, এই বাণীটা পড়ার সময় আমার মনে তখন একটা প্রশ্ন যে আচ্ছা আমি আজকে, আমি তখন আর কি ছাত্র জীবনে যখন আমি ওই মেসে থাকি আর কি সেই সময়, আর যখন ইয়েতে কলকাতা তখন সেই সময় ঘর বন্ধ করে দিয়ে আমি দেখলাম ঠিক আছে নতুন দীক্ষা নিয়েছি, নাম ধ্যানে বসে গেলাম। তখন আমি মাস্টার্স ছাত্র, নাম ধ্যানে বসে গেছি, দেখি ভগবান কি করে খেতে দেয়। তখন এইসব বিদ্যুটে উল্টো পাল্টা প্রশ্ন মাথায় আসছে ভগবানের এইসব, কেবল দীক্ষা নিয়েছি তখন এত বিশ্বাসও হয়নি, দেখি ভগবান কি করে খেতে দেবে। তা আমি নাম ধ্যানে বসে গেছি, কিছুক্ষণ নাম করছি, আর আমার সেদিন ছিল পরীক্ষা করায় যে আমি আজকে রান্না করবো না, কি করে খেতে দেন আমি দেখব। তা কিছুক্ষণ পরে নাম ধ্যান করছি, কিছুক্ষণ পরে হঠাৎ ওই বাড়ির বৌদি মা ডাকলেন, ডেকে বলছেন আরে উত্তম, উনি আমার দরজায় ধাক্কা দিয়ে দিচ্ছেন। তা আমি যখন দরজা বললাম উত্তম, তখন আমার ওই
মাথা মুড়ি দিয়ে সাদা কাপড় পরেই ওই ধ্যান করছিলাম। উনি দেখে বলছে, আরে তুমি ধ্যান করছিলে, আমি তো এখন বুঝতে পারিনি দুপুরবেলা। আর দুপুরবেলা ছুটি ছিল যে, তা আমার একটু কাজ আছে বলে আমি তোমায় বিরক্ত করলাম। আমার কি কাজ আছে বলুন? বলে না তুমি, উনি বলতেও পারছেন না, আমি তখন আর কি ওই নাম করি, কি কাজ আছে বলুন? আমি তখন এতে কি কাজ আছে বলুন? বলছেন না, আমার মাকে একটু বিয়েতে, মানে উনি আর কি কলকাতা থেকে মুর্শিদাবাদ যাবেন, ট্রেনে তুলে দিতে হবে, শিয়ালদায় যেতে হবে। তা উনি তো এখন শিয়ালদায় যাবে, কিন্তু আমার দাদার আশা, উনি যাদবপুর ইউনিভার্সিটিতে কাজ করে, তো দাদার আসার কথা ছিল। তো দাদাকে ফোন করে এখন আমি পাচ্ছি না, কোনো মতেই আমি ফোন করে পাচ্ছি না। ও আসবে বলছে, কিন্তু এদিকে তো লেট হয়ে যাচ্ছে, তুমি যদি ভাই একটু মাকে দিয়ে আসতে তাহলে কিন্তু ওটা সুবিধা হতো। আর ঠিক আছে, আমি এখনই যাচ্ছি, কোনো চিন্তা নেই, আপনি রেডি হন, আমি যাচ্ছি। তা আমি যাক রেডি হয়ে গেছি। যেমন আমি গেছি, আমি কিন্তু এই সব কথাবার্তা ভুলেও গেছি। ওই শিয়ালদা যেতে হবে ওই কথা শুনে আমি সব ভুলে গেছি, যে আমি কি করছিলাম আর কি পরীক্ষা করছিলাম বলে। তারপরে আমি যখন ওখানে যাচ্ছি, বলছে, আরে তুমি তো রান্নাই করোনি, তোমার তো খাওয়া হয়নি, আচ্ছা এটা খাওয়া দাওয়া করে না এখানে। তারপরে উনি ওখানে ব্যবস্থা করে দিলেন, খাওয়ার ব্যবস্থা করলেন। তো খেয়ে দিয়ে আমি তো গেলাম শিয়ালদা, আমি ওদিকে যাচ্ছি, আর এইদিকে তারপরে ফোন এসেছে, যাক আমি শিয়ালদা দিয়ে চলে এলাম। তারপরে এসে বাড়িতে বলছি, বৌদি জানেন, আর এইবার শিয়ালদা থেকে আসার সময়, যাদবপুরে আসার সময় মাথায় ঘুরছে, আরে আমি তো মানে ঠাকুরকে পরীক্ষা করার জন্য আমি করছিলাম যে কি করে খাবার আসে আমি দেখব, কি করে খাবার আসে আমি দেখবো, এটা তো পরীক্ষা করছিলাম। কিন্তু ঘটনাটা ঘটে গেল আমার জীবনে অন্যভাবে। ভগবান তিনি রান্না করে নিয়ে এসে দিলেন না, কিন্তু আমি কিন্তু আমার যে জিনিস সেটা কিন্তু পেয়ে গেলাম, আমার কিন্তু খাওয়া হয়ে গেছে। যে বলছে না, ভগবান সব জায়গায় বিরাজমান, কার হাত দিয়ে তিনি কি করেন সব জায়গায়, তিনি তো ঈশ্বর, তো সর্বত্র বিরাজমান। আমি তাকে উপলব্ধি করছি না, তিনি কিভাবে করছেন, এইভাবে তিনি আমাদের পরিপূরণ করতেও পারেন। তার মানে আমি বলবো না যে কাউকে রান্না করতে না এরকম চলে আসবে। এরকম আরো একবার ঘটনা, সে তুমি জানো যে সেটা যে জানো সেটা কিভাবে হয়ে গেছে, সেটা নিয়ে একটা ভিডিও করেছো। আচ্ছা, আরো একটা স্বামী বিবেকানন্দের একটা ঘটনা আছে, আমি জানি, গল্প বিয়েতে পড়েছিলাম। তিনি আসছেন এলাহাবাদ হয়ে আসছেন, মানে পরিব্রাজক, তিনি ঘুরছেন কোনো ট্রেনে, এলাহাবাদ হয়ে আসছেন, ভালো চেহারা, বেশ তিনি আসছেন ট্রেনে। তা একজন মারোয়ারি ভদ্রলোক ছিলেন, তিনি দেখছেন ভালো যুবক, কর্মঠ যুবক, কাজ না করে দেখো এই সাধুর এইসব ঘুরে বেড়াচ্ছে, ট্রেনে যাচ্ছে। আর তারপরে তো উনি তো ওনার লাঞ্চ করছেন, খাবার দাবার নিয়ে গেছেন, খাচ্ছেন অনেক কিছু, আর এনাকে একটু অফার করছেন। মনে মনে বলছে, তুমি সাধু, তোমার কে খেতে দেবে এইসব ইয়েতে, তোমার দেখো। তা দয়া করে যখন বলছেন, তার খাবার দাবার তিনি গ্রহণ করছেন না, সব জায়গা তো খান না। তা এদিকে এলাহাবাদ স্টেশনে যখন ট্রেন ঢুকবে, তার আগে কোন ট্রেনে ছিল আমার ইয়েতে মনে নেই ঠিক। তা একজন ভগবান শ্রী রামচন্দ্রের ভক্ত, তিনি ধ্যান করছেন। তা তিনি ধ্যান করছেন, আর ভগবান রামচন্দ্র ওনাকে বলছেন, আরে তুই এখানে বসে আছিস, আমার ছেলে খেতে পাচ্ছে না, আমার ভক্ত খেতে পাচ্ছে না, তুই ওকে দেখ। ধ্যান করছি, হঠাৎ ধ্যানে বসছে, এ কি হলো, মানে আমাকে এরকম কি প্রভুই তো বললেন মনে হচ্ছে। তারপরে আবার বলছে, আরে চুপ বুঝি বসে আছিস, তুই দেখ। তো ও ভাবছে, আমি তো কিছু বুঝতে পারলাম না, আবার ধ্যানে বসছে, প্রভু আমি তো কিছু বুঝতে পারছি না আপনার কথা, আপনি আমাকে ভালো করে, আমি আমার তখন মানে নির্দেশ পাচ্ছেন এই ভক্ত ভগবান শ্রী রামচন্দ্রের ধ্যান করতে গিয়ে, যে এই ট্রেনে একজন আসছে সন্ন্যাসী, এইরকম জায়গায় আছে, তা তুই ওর জন্য খাবার ব্যবস্থা করে নিয়ে যা, আমার পরম ভক্ত, তুই তার জন্য খাবার ব্যবস্থা করে নিয়ে যা। তা এই নির্দেশ পাওয়া মাত্রই, উনি বেশ বড় ভক্ত, ওখানকার বেশ বড় লোক, খুবই, উনি কি করেছেন, খুব ভালো করে ঠাকুর ভোগ যেমন দেয় ভগবান শ্রীরাম, সেইভাবে তিনি করে ওই ট্রেনে
দলবল নিয়ে ওইখানে উঠে গেছেন ওনাকে দিতে, সব তার চাকর বাকর নিয়ে তিনি নিজে হাতে নিয়ে যাচ্ছেন, খুব ভক্তি করে এগিয়ে দিচ্ছেন। আর স্বামী বিবেকানন্দ তো বসছিলেন, উনি জানেন ওনার জন্য আর কে দেবে। আরে বলছেন না, আপনি ভুল করেছেন, আমি তো একজন সন্ন্যাসী মাত্র, এতে কি কি হয়েছে? তা বলছেন না না, আমার প্রভু রামচন্দ্র নির্দেশ করেছেন, তিনি যেভাবে বলেছেন আপনাকেই দিতে বলেছেন, এতে আমার কোনো ভুল হয়নি, আপনি এটা গ্রহণ করুন, আপনাকে ধন্য করুন এতে। তাই যাক, তিনি যখন স্বামী বিবেকানন্দের তখন ওখানে তো যাক ব্যবস্থা হল। আর এদিকে সেই ভদ্রলোক ভাবছেন সত্যিই তো, আমি ওকে ভাবছিলাম যে একজন সন্ন্যাসী, সাধারণ সন্ন্যাসী, তারপরে তার ভক্তি কিন্তু বেড়ে গেল তারপর যে একজন মানুষের। আর এই যে ঘটনা হচ্ছে, তিনি স্বামী বিবেকানন্দ ছিলেন কি ঠাকুর রামকৃষ্ণদেবের শিষ্য, আর উনি কিন্তু ধ্যান করছেন ভগবান শ্রী রামচন্দ্র। তা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব কিন্তু একবার বলছেন, যে রাম সেই কৃষ্ণ, সেই এ দেহে রামকৃষ্ণ। তাই সমস্ত মহাপুরুষদের একজনকে ইয়ে করলে আরেকজনের কিন্তু পরিপূরণকারী কিন্তু হয়ে থাকে, কিন্তু তারা তো সব অভিন্ন। তাই তিনি দেবেন কিনা সেটা কিন্তু পরীক্ষা করে দেখতে হয়। কেউ দেখতে পারে আমার পরীক্ষায় আমায় মিলেছে, সেই জন্য আমি বললাম আমার মিলেছে, তবে আমি আর করতে যাব না এরকম পরীক্ষা। অনেক পরীক্ষা করেছি আমি ঠাকুরের কাছে, এই ধরনের অনেক পরীক্ষা করেছি, অনেক দেখেছি। পরীক্ষায় আর ঠাকুরের কাছে পরীক্ষা দিতে যাওয়া নয়, তাতে অন্যায় হয়ে যায় মনে হয়। তার কাছে পরীক্ষা দেয়া, যে গুরুর কাছে কি গুরুকে পরীক্ষা নিতে যায়, যেটা তো একটা বেকুব হয়ে যায়। এটা আমার উপলব্ধি। তিনি যা বলেন তার আদেশ পালন করাটাই হচ্ছে ধর্ম, সেটাই হচ্ছে আমাদের কর্ম। আর কারো মনে যদি থাকে সে পরীক্ষা করে দেখতে পারে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। আজ আমরা এই যে তিনি বলছেন যে আমি যদি তাকে ভাবি তাহলে তিনি কি রান্না করে খেতে দেবেন? তা সত্যিই খেতে দেবেন, তাকে যদি আমরা ভাবি সত্যিই খেতে দেবেন। এটা তো মানে উনি তো বলছেন, উনিও উপলব্ধি করেছেন, আমিও নিজে উপলব্ধি করেছি, সত্যি তিনি যোগাবেন। তাকে যদি আমরা ভাবি সত্যি তিনি যোগান দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। বন্দে পুরুষোত্তম।